আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রেহানাস ডায়েরি অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাংস দিয়ে একটু ভিন্ন স্বাদের রেসিপি করে দেখাবো। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে ফলো করে নেবেন। আমার আজকের রেসিপি হচ্ছে মাংস ভাজা, বা এটাকে অনেকে বিফ ফ্রাই বটি বলে থাকে। চলুন দেখে নিই আমি কীভাবে তৈরি করছি এই বিফ ফ্রাই বটি বা মাংস ভাজা। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। ভিউয়ার্স, আমি বিফ ফ্রাই বটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস, আর তেল চর্বি সহ। আমি এখানে কোনো হাড্ডি নিইনি, ফ্রেশ মাংসটা নিয়েছি এবং মাঝে সাথে টুকরা করে নিয়েছি। আমি এগুলো সিদ্ধ করে নেব। এগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে হলুদ নিয়েছি 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ 1/4 কাপ এবং লবণ স্বাদ মতো। আমি এখানে 1 চামচ পরিমাণ নিয়েছি লবণ। এখন সবগুলো একসাথে মিশিয়ে আমি একটু মিক্স করে নিব, ভালোভাবে ম্যারিনেট করে নিব এটাকে আমি। ভিউয়ার্স, আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আমি এখন প্রেসার কুকারে সিদ্ধ করতে দিব। আপনারা চাইলে যে কোনো পাতিলে সেটা সিদ্ধ করতে দিতে পারেন। প্রেসার কুকারে যদি করতে না চান সেক্ষেত্রে 1 কাপ পরিমাণ পানি দেবেন। আমি এখানেও 1 কাপ পরিমাণ পানি দেব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে চুলায় প্রথমে বসিয়ে দিয়ে 5 মিনিট ওয়েট করবেন এবং পানির বলক আসা মাত্র আগুনটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে আধা ঘন্টার জন্য সিদ্ধ হতে দিয়ে রাখবেন। আমি এখানে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি যে বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম সে বাটিতে মশলা ধুয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। 3টা সিটি হলে আমি নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি 3টা সিটি হয়ে গেছে। এরপর আমি এখন এটাকে নামিয়ে দেখো, এখন অনেকটা পানি রয়ে গেছে। এটা আমি জোরে আগুন দিয়ে মাংস নেড়ে চেড়ে পানি শুকিয়ে ফেলবো। যদি দেখেন আপনার আধা ঘন্টা সিদ্ধ হওয়ার পরে পানিটা শুকায়নি, সেক্ষেত্রে আপনারা জোরে আগুন দিয়ে ভালো করে পানিটা শুকিয়ে নেবেন। মাংসের পানি শুকানো হয়ে গেছে। আমি এটা এখন ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আবার ফিরে আসছি। আমার মাংস ঠান্ডা হয়ে গেছে এবং এর সাথে মিক্স করবো এখন চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া এবং লাল মরিচ 1 চা চামচ। আমি ঝালটা একটু বেশি খাই, এই জন্য এর পরিমাণটা একটু বেশি, আপনারা চাইলে একটু কমিয়ে নিতে পারেন। এর সাথে আমি আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ শাহি গরম মশলা। এই রেসিপিটাও আমার চ্যানেলে পেয়ে যাবেন। 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চামচ লবণ। মাংস সিদ্ধর সময় দেখে নেবেন মাংসটা লবণটা ঠিক আছে কিনা। আমার এখানে লবণের পরিমাণ একটু কম হয়েছে, তাই আমি আরও দিয়ে নিচ্ছি। এখন এগুলো সবগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিব। খুব ভালো করে মিক্স করে নিতে হবে মশলাটা। এরপর যে আমি দিয়ে দেবো 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। আমি চুলায় এখন কড়াই বসিয়ে দিয়েছি। আমি এটা 2 তেলে ভাজবো। তেলটা গরম হয়ে আসছে। আমি আস্তে আস্তে, তেলটা বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম হতে হবে, কারণ বেশি গরম হলে মাংস দেওয়া মাত্র পুড়ে যাবে। তো আমি এটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি আগুনটা রেখে ভাজতেছি এবং তেলটা বেশি গরম করিনি, মিডিয়াম গরম করে নিয়েছি এবং সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। এক পাশ ব্রাউন হলে তারপর আরেক পাশ উল্টে দিবেন। আমি যেভাবে উল্টে দিচ্ছি ঠিক সেভাবে আপনারা চেষ্টা করবেন করতে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এক পাশ ব্রাউন হয়ে আসছে, মাংসগুলো ভাজা হয়ে আসছে। আমার প্রতিটা একটা ব্যাচ ভাজতে প্রায় 10 মিনিট মতো সময় লেগেছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি। ভিউয়ার্স, এভাবে করে আমি বাকি মাংসগুলো ভেজে নিব ব্রাউন করে। আমার সবগুলো মাংস ভাজা হয়ে গেছে। আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনাদেরকে একটা মাংস ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে কতটা জুসি, নরম, সফট।
আশা করি আপনারা আমার রেসিপিটা দেখে তৈরি করবেন। যারা আমার রেসিপি ফলো করে তৈরি করবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।